আমি কষ্ট করেছি, আল্লাহ ফল দিচ্ছে। পৃথিবীর যে মাটি হোক আমি পার করে দিতে পারবো ইনশাল্লাহ। কি জেদ নিয়ে এবার বিপিএলে নেমেছিলেন? কি এমন প্লেয়ার হয়ে গেলাম যে বিপিএল চান্স পাচ্ছি না। একটা নেগেটিভিটি সাব্বির রহমানের নামের সাথে সবসময় থাকে। আসলে আমি কারো গ্রুপের মধ্যে নাই, কারো লিঙ্কের মধ্যে আমি নাই। বল কিনতে হয়েছে, যারা আসছে প্র্যাকটিস তাদের কনফিডেন্স দিতে হয়েছে নিজের পকেট থেকে। লঙ্কা টি10-এ সাকিব আল হাসানের সাথে দেখা হয়েছিল। উনি অনেক অনেক উপদেশ দিয়েছে। সাব্বির রহমান মানে এক কথায় ব্যাটিংয়ে নামলে যখনই নামেন তখনই যেন রেডি টু প্লে। ছক্কা মারেন দুর্দান্ত, সবশেষ 2 ম্যাচে 12টা ছক্কা। মানে ছক্কা মারা সহজ কাজ সাব্বির রহমান। কনফিডেন্স লাগে ভাই, আসলে এখন যে মুহূর্তে আছে আমি ভাই যে কোনো মাঠে 6 মারতে পারবো। সো ফুল অফ কনফিডেন্স। কিন্তু অফ সিজনে আসলে সাব্বির রহমান কীভাবে তৈরি হয়েছে অনেকে জানে না। আপনি একদম নো হোয়ার ছিলেন, ন্যাশনাল টিমে নেই, টিম পাননি গতবার বিপিএলে। এই গত 6 মাস 7 মাস সিজনের আগে কি করেছেন, কোথায় ছিলেন? এত ইজি ছিল না সব কিছু করা, যেহেতু ন্যাশনালের বাইরে আছি। এত ম্যানেজ করা এত কঠিন ছিল আমার কাছে অনেক। বল কিনতে হয়েছে, যারা আসছে প্র্যাকটিস তাদের কনফিডেন্স দিতে হয়েছে নিজের পকেট থেকে। বাট আমি মনে করছি এটা ইনভেস্ট, 2-4-5 লাখ যদি আমি ইনভেস্ট করতে পারি, এখানে যদি 1 কোটি টাকা আসে, এটা অবশ্যই আমার লাভ। সবচেয়ে বড় কথা, আমি মন খুলে প্র্যাকটিস করতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। কি রাজশাহীতে? এটা রাজশাহীতে, জি। যেমন আমি লাস্ট ন্যাশনাল লিগ আমি খেলি নাই, আনফর্চুনেটলি ফিট ছিলাম, খেলানো হয় নাই। 4 ডে ম্যাচের 4 নম্বর দিন খেলা শেষ হতো, বিকেলে প্র্যাকটিস শুরু করতাম। পরে যদি ম্যাচ না থাকতো 2 দিনে প্র্যাকটিস করতাম, পুরো মাঠটা নিয়ে। উইকেট যদি থাকতো ওখানে বানানোই, ওই 2টা দিন প্র্যাকটিস করতাম। দেন আবার একটা টিম আসতো, আমি আবার ঢাকা চলে আসতাম, ফ্যামিলির সময় দিতাম। তো আমার জিনিসটা খুব এটা পুরো সিনেমার মতো হয়েছে যে ন্যাশনাল লিগ কি শেষ হচ্ছে 4 নম্বর দিন, আমি রাজশাহী থাকছি। আবার যখন একটা টিম আসছে 3 দিন পর 4 দিন পর আমি আবার ঢাকায় আসতেছি, আবার 4 দিন ওয়েট করছি যে কবে ম্যাচ শেষ হবে। এভাবেই চলেছে আর কি প্র্যাকটিস করার জন্য। তো খুব টাফ ছিল। আমার মিরপুরে প্র্যাকটিস করতে পারিনি কারণ সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন না বা এইসব কারণে। রাইট, সেন্টার কর্নার না থাকলে তো ইনডোরে ঢোকা নিষেধ থাকতে পারে। অনেকজন বলতে পারে তুমি কেন এখানে, ওখানে কেন আসে না। তো আমার কাছে মনে হচ্ছে এগুলা থেকে বাধা থেকে নিজের টাকা খরচ করে নিজের মতো প্র্যাকটিস করা আমার কাছে ইম্পর্টেন্ট। বাংলা টাইগার্সের হয়ে টি10 খেললেন, সেখানেও ধুমধারাক্কা ব্যাটিং করেছেন, তবে সেইভাবে বড় ইনিংস খেলেননি। এখানে বিপিএলে এসে ব্যাক টু ব্যাক 2টা অসাধারণ ইনিংস। খোলা মাঠে রেঞ্জেট করেছি সবাইকে নিয়ে। যখন আপনি খোলা মাঠে রেঞ্জেট করবেন আপনার আইডিয়া অনেক ভালো থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমি আফটার টি10 খেলেছি, ওইখানে আমার খুব ভালো একটা কনফিডেন্স ছিল আমার। দেন লঙ্কা টি10 খেলেছি, তো লঙ্কা টি10 আমার অনেক বেশি কনফিডেন্স ছিল। ন্যাশনাল টিমের থেকে বাইরে থাকলে অনেকের সাথে কথা বলে, সিনিয়র প্লেয়ার, ফরেনার। আপনি যেহেতু বাইরের লিগও খেলেছেন, কোনো একটা বড় ভাইয়ের, কোনো একটা সতীর্থের, কোনো একটা ফরেন ক্রিকেটারের কারো কোনো টিপস আপনাকে চেঞ্জ করেছে কোনো কিছু? বাংলাদেশে কারো টিপস আমাকে দেয় নাই কেউ, বা কেউ আমার সাথে কথা বলে নাই। বাট এটা আমার আবেগও নাই যে কথা কেন বলে নাই। আপনি আগের থেকে আসলে স্ট্রেইটে কিংবা মিড উইকেটের জন্য খুব ভালো ছক্কা মারেন, ভালো হিট করেন। এখন আসলে কোনো বৈচিত্র্য এসেছে বা ফিট মুভমেন্ট বা ব্যাক লিফট কোনো একটা চেঞ্জেস স্কিলে? কিছু চেঞ্জ করেছি আমি। হয়তো আমি আগে অফসাইডে 6 মারতে পারতাম না, যেটাকে আমাকে অফসাইডে ব্লক করলে হয়তো আমি মারতে পারতাম না। ওটা চেষ্টা করছি ওটা কীভাবে ওটাকে 6 বা 4 বা রান করা যায়, এটা নিয়ে প্র্যাকটিস করেছি আমি। কিছু ব্যাটিং স্ট্যান্ড চেঞ্জ করেছি, ব্যাটের গ্রিপ চেঞ্জ করেছি। আলটিমেট এগুলাই চেঞ্জ করে আর কি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। একটা নেগেটিভিটি সাব্বির রহমানের নামের সাথে সবসময় থাকে, যেহেতু সাব্বির একটু বেশি অ্যাগ্রেসিভ, তো ওর সাথে কিছু হলে ডিসিপ্লিনের ওয়াইজটা চলে আসে। কেউ কিছু হলে সাব্বির কেন করলো, এটা কেন করলো। বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে, মানুষের কথা তো আমি আর আসলে কান দিয়ে আমারও লাভ নাই। আর মানুষ কী বলে সেটা আমারও দেখার বিষয় না। আমি আমার ওয়ে চলি, আমার মতো চলাফেরা করি। একটা সাইকেল যখন চলে রাস্তাতে তখন আপনি ইট পাবেন, পাথর পাবেন, ধুলা পাবেন, পানি পাবেন, তো ওটাকে এড়িয়ে চলতে হবে। সো আমি এড়িয়ে চলছি। 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ ভালো খেলেন। কোনো ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার বা কারেন্ট বড় ভাই বা সতীর্থ কেউ আপনাকে দারুণ একটা উইশ করেছে, যেটা ভালো লেগেছে, আরও মোটিভেটেড হয়েছেন? না, ওকে করে নেই। বাট দেখা হলে তো সবাই হাই হ্যালো বলেই এবং উইশ অল দ্য বেস্ট বলেই। বাট কেউ ফোন করে বলে নাই, আর ফোন করার কোনো প্রয়োজনও নেই আসলে। এরকম নাই যে ভাই ফোন করে কেউ বলবে। আসলে আমি কারো গ্রুপের মধ্যে নাই, কারো লিঙ্কের মধ্যে আমি নাই যে ফোন করে বলবো সাব্বির উইল প্লে ইট।